প্রিয় ছাত্রছাত্রী, যারা সেমিস্টার 6-এ 2025 সালে পরীক্ষায় বসবে, হিস্ট্রি অনার্স রয়েছে তোমাদের, পেপার সিসি 13 বা সিসি 13, তাতে 10 মার্কের এবং 5 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। খুব কম সংখ্যক প্রশ্নই দেওয়া হয়েছে। প্রথম থেকে যদি তোমরা তৈরি করো তাহলে এক চান্সে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে। মার্কস 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের সিলেবাস থেকে বাছাই করে তৈরি করে দিয়েছি, প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালোভাবে এখন থেকে তৈরি করলে পরীক্ষায় কমন তো পাবে, সে বিষয়ে তোমরা নিশ্চিত থেকো। কারণ তোমরা বিগত সেমিস্টারগুলোতেও দেখেছো প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে কমন এসেই থাকে, শুধু তোমাদের লেখার অপেক্ষায়। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। যদি তোমাদের প্রয়োজন মনে হয় বা আমার এই ভিডিও যদি তোমাদের কাছে উপযোগী বা গুরুত্বপূর্ণ মনে হয়, তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশান এই চ্যানেলে পেয়ে যাবে প্রতিটি সেমিস্টারের। তাহলে মার্কস 10 বাংলা এবং ইংলিশ, তোমাদের বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান উভয় ছাত্রছাত্রীদের জন্য তৈরি করে দিয়েছি, সুবিধে হবে। 1-এর দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। ডিসকাস ব্রিফলি দ্য সিগনিফিক্যান্স অ্যান্ড লিমিটেশনস অফ দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। প্রশ্নটি কিন্তু ভালোভাবে তৈরি করবে, আমি আশা করি পরীক্ষায় তোমরা পাবে। 2-এর দাগের প্রশ্ন, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংঘটিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্কিং ক্লাস মুভমেন্টস দ্যাট ওয়ার অর্গানাইজড ইন দ্য ইন্টার ওয়ার পিরিয়ড। কোয়েশ্চেন নাম্বার 3, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কৃষক আন্দোলন ও জাতীয় রাজনীতির সম্পর্ক কী ছিল? What was the relationship between peasant movement and nationalist politics during the inter-war period? দেখো 2 এবং 3-এর মধ্যে একটি প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, আমি আশা রাখি। 4-এর দাগ, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। কন্ট্রিবিউশন অফ নেহেরু টু দ্য ইমার্জেন্স অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। পরবর্তী প্রশ্ন 5-এর দাগ, ভারতে দলিত আন্দোলনের সম্বন্ধে আলোচনা করো। রাইট এ ব্রিফ নোট অন দ্য দলিত মুভমেন্ট ইন ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান আলোচনা করো। অ্যানালাইসিস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইজ অফ গান্ধীজি টু ইন্ডিয়ান পলিটিক্স। কোয়েশ্চেন নাম্বার 7, তেভাগা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। রাইট আ ব্রিফ নোট অন তেভাগা মুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি আবার জাতীয় কংগ্রেস গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, অথবা প্রশ্নটা আবার এভাবেও তোমাদের আসতে পারে, 1885 অর্থাৎ প্রতিষ্ঠাকাল থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। অ্যাক্সেস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ইটস আর্লি ফেজ 1885 to 1905। বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি বা এর সীমাবদ্ধতা আলোচনা করো। অ্যানালাইসিস দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য স্বদেশী মুভমেন্ট অ্যান্ড ডিসকাস ইটস লিমিটেশনস। লাস্ট প্রশ্ন, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এক্ষেত্রে জিন্নার দায় কতটা? ওয়াজ পার্টিশন ইনএভিটেবল?
ওয়াজ পার্টিশন অফ ইন্ডিয়া ইজ এভিটেবল, হাউ ফার জিন্না রেসপন্সিবল। একটু কারেকশন করে নিতে হবে। এবার যারা ভালো নম্বর পেতে চাইছো তাদের জন্য এক্সট্রা যদি কেউ দেখে নিতে চাও দেখে নিতে পারো। ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? হাউ উড ইউ এক্সপ্লেন দ্য স্পন্টেনিয়াস পলিটিশিয়ানস how would you explain the spontaneous participation of the masses in the Quit India movement? আর লাস্ট একটি প্রশ্ন হলো রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। রাইট ব্রিফলি দ্য কজেস অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দ্য রাওলাট সত্যাগ্রহ। এবার 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 নম্বর, মাউন্ট ব্যাটেন প্ল্যান সম্পর্কে টিকা লেখো। রাইট এ নোট অন মাউন্ট ব্যাটেন প্ল্যান। কৃষক সংগ্রাম হিসেবে তেভাগা আন্দোলনের গুরুত্ব লেখো। এটা তো তোমরা 10 নম্বরে তৈরি করছো, তাহলে এখানেও হয়ে যাবে সেটা। ইম্পর্টেন্স অফ তেভাগা মুভমেন্ট। ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ক্যাবিনেট মিশন? ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? হোয়াই ওয়াজ দ্য স্বরাজ্য পার্টি ফর্মড? কোয়েশ্চেন নাম্বার 6, সেফটি ভালভ তত্ত্ব বলতে কি বোঝো? হোয়াট ইজ দ্য সেফটি ভালভ থিওরি? ভারতের জাতীয় আন্দোলনে গদর পার্টির তাৎপর্য লেখো। রাইট দ্য সিগনিফিক্যান্স অফ গদর পার্টি ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 8, স্বদেশীয় বয়কট বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই স্বদেশী অ্যান্ড বয়কট? মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য কুইন্স প্রোক্লেমেশন। লাস্ট প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? রাইট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট। এক্সট্রা হিসেবে যারা মনে মনে ভাবছো, সিলেবাস তো অনেক তোমাদের বড়, তাই যারা মনে মনে ভাবছো এই অল্প কয়েকটা মাত্র প্রশ্ন পড়ে গেলেই কি হবে, তার জন্য এক্সট্রা 2-3টে প্রশ্ন রেখেছি, দেখে নেবে একবার। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন? হোয়াই ডিড লর্ড কার্জন প্রপোজ দ্য পার্টিশন অফ বেঙ্গল? পুনা চুক্তি বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই পুনে প্যাক্ট বা ট্রিটি? 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন দ্য নেভাল রিভল্ট অফ 1946। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো। রাইট দ্য নেচার অফ ওয়াহাবি মুভমেন্ট। আজাদ হিন্দ ফৌজের ওপর একটি টিকা লেখো। রাইট এ ব্রিফ নোট অন দ্য আজাদ হিন্দ ফৌজ। তাহলে তোমাদের লাস্ট পুরোপুরি 65 মার্কসের প্রশ্নের সাজেশান তুলে ধরলাম। প্রতিটি প্রশ্ন মন দিয়ে দেখবে এবং তৈরি করে ফেলো। অনেক সময় তোমাদের পাশে রয়েছে, তার জন্য এখন থেকে আদা জল খেয়ে লেগে পড়ো। একবার 6 সেমিস্টার ক্লিয়ার করলেই তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় কমেন্ট করে জানিও।